বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এদিকে আবার বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। এর জেরে আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবার, শনি, রবি, সোম আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে বঙ্গে। বাংলার উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টির দাপট চলবে। এই মুহূর্তে আবহাওয়ার যে আপডেট, তাতে এই অংশগুলোতে আজ থেকেই ভারী বৃষ্টি চলবে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। আগামীকাল শুক্রবারও একই রকম থাকবে পরিস্থিতি, তবে আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টি। শনিবার, রবিবার চলবে টানা বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টি চলবে এবং কতদিন চলবে এই বৃষ্টি, পুজোর আগে কোন কোন জেলাগুলি ভাসতে পারে জানাবো সবই বিস্তারিত। তার আগে দেখে নেব আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু এলাকায় আবার একটু রোদের দেখাও মিলছে। সকাল থেকে একটা গরম যে কারণে তা হলো বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প ঢুকছে, তার জেরে কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়ছে। এর ফলে ভ্যাপসা গরম এবং অস্বস্তি বাড়ছে। তবে বৃষ্টির ফলে ভ্যাপসা গরম কিছুটা কমবে। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে পুরুলিয়া, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, এদিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা, পাশাপাশি কোচবিহার জেলা, এদিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আকাশ ব্যাপক কালো করে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, চন্দননগর, এদিকে কোলাঘাট, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই দিকটাতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এসব এলাকাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চাকুলিয়া এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং হাওড়া এবং হুগলি, আরামবাগ এদিকটাতেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা এদিকেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সিউড়ি, বোলপুর, গুসকরা এসব অংশ এবং অর্থাৎ বীরভূম জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় আজ যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে মাঝে মাঝে বজ্রপাতের ঝলকানি দেখা যেতে পারে। নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই চত্বরটাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় একটু বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার বেগটা বেশি থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা। বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর,
সিলেট বিভাগ এসব এলাকায়ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আজকে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আজ রাত বাড়তেই অর্থাৎ মধ্যরাতে আজ ভারী বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং এদিকে বাংলাদেশের কিছু অংশে। আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ির দিকে এবং বেশি বৃষ্টির সম্ভাবনা আজ মধ্যরাতে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তবে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মধ্যরাতে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদহ জেলাতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগ, কালাই, তুরা এবং সিলেট এইসব এলাকাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মধ্যরাতের দিকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে। আগামীকাল শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী এইসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুক্রবার অর্থাৎ আগামীকাল 19শে সেপ্টেম্বর দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা নিউ টাউন এলাকা অর্থাৎ কলকাতা চত্বর, এদিকে চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, বারাসাত এই দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল শুক্রবার 19শে সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা জেলাতে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া এবং হুগলি, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এই চত্বরটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কতুলপুর, চন্দ্রকোনা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়গপুর, বালিচক, চাকুলিয়ার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার 19শে সেপ্টেম্বর। অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান জেলা, সমস্ত জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল পিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর থেকে শুরু করে এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এছাড়াও পাবনা থেকে শুরু করে সাইকুপা, ঢাকা সমস্ত বিভাগ, রাজশাহী, সিলেট বিভাগ সমস্ত জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগ, বরিশাল এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল মালদহ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির দিকেও আগামীকাল শুক্রবার বৃষ্টি ভারী হতে পারে। শনিবারও চলবে বৃষ্টির দাপট। শনিবারও থাকবে ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এই অংশ, এই চত্বরে হালকা মাঝারি বা কখনো আবার ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলাতেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 21শে সেপ্টেম্বরও চলবে বৃষ্টি। রবিবার 21শে সেপ্টেম্বর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার আবার বাড়বে বৃষ্টি। সোমবার 22 তারিখ থেকে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে, এছাড়া বাংলাদেশের খুলনা এবং উপকূলবর্তী এলাকা, বরিশাল এবং কলাপাড়া থেকে শুরু করে শ্যামনগর, মাঠবাড়িয়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী সোমবার 22 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি সব জেলাতেই কম বেশি থাকছে। আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে, হালকা মাঝারি অথবা ভারী।